আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমাকে যদি পাইতে চাও আমার নবীরে আগে পাও। আমার নবীকে যদি পাইতে পারো, আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ তোর হয়ে যাব রে গোলাম, তোর হয়ে যাব। এ জগতে কি সরম লৌহ কলম, সবে হবে বান্দা তোরে আপন। চিল্লায় বলা যাবে মারহাবা। আমি যখন তোর হব সব কিছু তোর হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি তোর হয়ে গেলে তামাম জগতই তোর হয়ে যাবে। আল্লাহ বলবেন, মাখলুক রে, আমি আমার বান্দারে ভালোবাসি, তুইও ভালোবাসবি কিনা বল। মাখলুক কয়, আল্লাহ তুমি যারে ভালোবাসবা তারে তো অবশ্যই আমার ভালোবাসতে হবে। যার কারণে আল্লাহর এমন কিছু বান্দা এই দুনিয়াতে ছিলেন যাদের কথায় পিপিলিকা বুঝতে পারতাম, যাদের ভাষায় পাখি বুঝতে পারত, যাদের ভাষা গর্তের সর্প বুঝতে পারত, জীব জানোয়ারের সাথে বসে বসে নিরালায় গল্প করত। চিল্লায় বলা যাবে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বান্দার হয়ে গেছে, এবার সমস্ত মাখলুকও বান্দার। ভাইজান রে আমার, আল্লাহ বললেন, গোলাম রে, আমার নবীর অনুসরণ করো, আমার নবীরে ভালোবাসো। আমার নবীকে যদি ভালোবাসতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা তোরে আমি ভালোবাসবো, তোর তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিব। চিল্লায়ে বলা যাবে মারহাবা। নবীর ভালোবাসার দরকার আছে না নাই? নবীর ভালোবাসার মধ্যে ঈমান। নবীকে যে ভালোবাসে নাই তার ঈমান নাই। নবীর জামানায় যুগে নবীর আপনজন যে নবীকে মানে নাই সে জাহান্নামী। আর ভিন্ন গোত্র থেকে এসে নবীকে ভালোবেসে মহব্বত করে শ্রদ্ধা করে সম্মান করে নবীর পাশে থেকেছে, সে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর ভিন্ন গোত্র থেকে এসে নবীকে ভালোবেসে জান্নাতের সার্টিফিকেট পেলেন। নবীর চাচা আবু জেহেল নবীকে ভালো না বেসে জাহান্নামী বলে ঘোষিতও হলেন। তাহলে নবীর ভালোবাসার মধ্যেই সব কিছু করলাম। আর নবীর ভালোবাসা যদি না থাকে তাহলে দুঃখ কষ্ট দুর্ভোগ সব কিছু তার কপালে নেমে আসবে। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলাম আল্লাহর নবী বলেন, আমাকে মহব্বত করে বান্দা যদি চলতে পারো দুনিয়ার জমিনে, আল্লাহ পাক তারে ভালোবাসবে। আর যে ব্যক্তি আমার ভালোবাসা নিবে না, আমাকে ভালোবাসবে না, আল্লাহ তারে ভালোবাসবে না। নবী আমার বলেন, ও সাহাবীরা শোনো, তোমার মা, তোমার বাবা, তোমার বিবি, তোমার সন্তান, তোমার ভাই বোন, তোমার আপনজন, যত মানুষ দুনিয়াতে আছে সবার চেয়ে যদি আমার বেশি প্রাধান্য দিতে না পারো, তোমার ঈমান কামেল হবে না, ঈমান কামেল হবে না, কামেল হবে না। তার মানে মা বাবা স্ত্রী পুত্র যা আছে সকলের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে। চিল্লায় বলা যাবে মারহাবা। নবী আমার বললেন, সাহাবীরা রে, সাবধান সাবধান, ও সাহাবীরা সাবধান, আমার মহব্বত থেকে যেন এক জাররা পরিমাণ পদস্খলন হয়ে যেও না। হযরত ওমর বললেন, ওগো নবীজি, আমি আপনারে ভালোবাসি আমার মায়ের চেয়েও বেশি, আপনারে ভালোবাসি আমার বাবার চেয়েও বেশি। ওগো নবীজি, আপনাকে ভালোবাসি আমার স্ত্রী সন্তানের চেয়েও বেশি। নবী আমার বললেন, ওমর, এখনো তোমার ঈমান কামেল হয় নাই, এখনো তোমার ঈমান কামেল হয় নাই। ওমর বললেন, নবীজি গো, কি করলে ঈমান কামেল হবে? নবী বললেন, তোমার জানের চেয়েও তোমার নবীরে বেশি ভালোবাসতে হবে। চিল্লায় বলা যাবে মারহাবা।
কয়েক সেকেন্ড পর হযরত উমর বলছেন, নবী আল্লাহকে সাক্ষী রেখে, নবীর সাহাবীদেরকে সাক্ষী রেখে, নবীকে সামনে রেখে আমি ঘোষণা করলাম, পৃথিবীর সব সম্পদ বলতে যা, আমার আপনজন বলতে যা, এবং এমনকি আমার কলিজার চেয়েও নবীকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বললেন, উমর এখনো বলতে পারো তোমার ঈমান কামিল, তোমার ঈমান পরিপূর্ণ, চিল্লায় বলা যাবে মারহাবা। হযরত বিলালের নাম শুনছেন? হ্যাঁ, কোন বিলাল? ওই যে নবীর জামানায়, নবীর যুগের বিলাল, সেই নবীর যুগের, নবীর জামানার বিলালের কথা বলছে। আল্লাহ বললেন, ও সাহাবীরা, সবচেয়ে নবীকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহর কোরআনে আল্লাহ বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ ও আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। হযরত বিলালের কানে যখন আওয়াজ চলে যায়, হযরত বিলাল বিশ্ব নবীর বানানো মুয়াজ্জিন। হযরত বিলাল একটু তোতলা ছিলেন, থোতারা ছিলেন। নবীকে কি পরিমাণ ভালোবাসতে হবে রে ভাই, কথাখান বোঝাবার জন্য টান দিয়েছি ইতিহাস। হযরত বিলাল নবীকে মহব্বত করেন, ভালোবাসেন। কি পরিমাণ মহব্বত করেন, ভালোবাসেন রে ভাই, একটু গভীর মনোযোগ দিবেন। হযরত বিলাল নবীকে কি পরিমাণ মহব্বত ভালোবাসা দেখায় গেলেন। আল্লাহর নবী হযরত বিলালকে বললেন, বিলাল রে, আযান দাও, আযান দাও, আযান দাও, নামাজের জন্য আযান দাও। হযরত বিলাল আযান দিয়ে দিলেন। এত মধুর, এত মজার আযান, চেহারা বড় কালো, ঠোঁটগুলো বড় বড়, নাকটা হলো চ্যাপ্টা। এই হলো হযরত বিলালের আকার। অত সুন্দর দেখা যায় না, কিন্তু জবানে এত দাম আল্লাহ পাক দিয়েছেন, চিল্লায় বলা যাবে মারহাবা। হযরত বিলাল আযান দেয়। একদিন হঠাৎ করে বিশ্ব নবীর নিকটে কে যেন কমপ্লেইন করলো, নবী গো, কত সুন্দর কণ্ঠের লোক আছে, কত সুন্দর চেহারার মানুষ আছে, এতগুলো মানুষের মধ্যে আপনি বিলালকে আযানের দায়িত্ব দিলেন। অনেক মানুষ এইটা মানতে পারতেছে না, মানতে পারে না। নবী আমার বললেন, সাহাবীরা রে, কি বলতে চাও? অনেক সাহাবীরা বলল, হযরত বিলালে আযান দিবে, অন্য কারো দরকার নাই। হযরত বিলালই মুয়াজ্জিন, আর কোনো মুয়াজ্জিনের দরকার নাই, নবী যাকে বানাইছে এটাই মুয়াজ্জিন। আরো কিছু সাহাবী বলে, না 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 না, বিলালের চেয়ে চেহারা সুন্দর, বিলালের চেয়ে নাক সুন্দর, বিলালের চেয়ে ঠোঁট সুন্দর, কণ্ঠ সুন্দর। এমন মানুষ তো কত আছে, তাদের মধ্যে একজন মুয়াজ্জিন নিযুক্ত করা হোক, চিল্লায় বলা যাবে নাউজুবিল্লাহ। সব জায়গাতেই দ্বন্দ্ব আছে না নাই? এক দল বলে এইটা, আর এক দল বলে ওইটা। তাই হয়ে গেল নবী আমার অন্তরে বড় ব্যথা। নবী বললেন, বিলাল রে, সামনে ফজরের ওয়াক্ত থেকে তুমি আযান দিবা না, তোমার নিষেধ করে দিলাম। অন্তরে বড় ব্যথা, ব্যথা নিয়ে নবী আমার বিলালকে নিষেধ করে দিলেন, বিলাল ফজরের আযান তুমি দিবা না। এশারের নামাজের পরের ঘটনা, এশারের নামাজের পরে তো ফজরের নামাজে শুরু আসবে। নবী আমার বললেন, সাহাবীরা, কাকে নিযুক্ত করবা? তোমাদের জ্ঞানে একজনকে নিযুক্ত করু। একজন সুন্দর দেখে, কণ্ঠ ভালো দেখে মুয়াজ্জিন নিযুক্ত করা হলো।
কিতাবের মধ্যে আসছে হযরত বিলাল যখন বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই আশহাদু বলতে গিয়া শিনের উচ্চারণটা ক্লিয়ার হইতো না, উনি বলতেন আশহাদু আল্লাহ। আল্লাহ বলেন ভালোবাসা কে? আল্লাহ। নবী আমার বললেন বিলাল রে, এরে বিলাল ফজরের আযান দিবি না, আমি নিষেধ করে দিলাম। কিন্তু নবীর অন্তরে বড় ব্যথা, বিলাল কি আযান দিতে নিষেধ করে দিলাম? মানুষের চাপ তো সব দিকে খেয়াল রাখতে হয়। হযরত বিলাল মনে মনে খুব ব্যথা পাইলেন। উল্লেখ হয়েছে সেখানে বিলালের ঠোঁট মোটা, নাক চ্যাপ্টা, শরীরের রং কালোর চেয়ে কালো, কাকের মতো। এটা উদাহরণ সেখানে দিয়েছে, বিলালের চেহারা কাকের মতো। নাউজুবিল্লাহ। এই কথাগুলো বিলালের কানে প্রবেশ করে রে ভাই মুসলমান। খারাপ লাগে? চলবে কিছু সময়। হযরত বিলাল বড় পেরেশান, হাই 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 আমার চেহারার বদনাম করলো, দুর্নাম করলো। আসলেই তো আমার চেহারা নাই বলতে কিচ্ছু নাই। আমি তো জানি আমার নাক চ্যাপ্টা, ঠোঁট মোটা, কালো, কাকের চেয়েও কালো। মানুষ যে বলতেছে মিথ্যা না, মিথ্যা না, কিন্তু আযান না দিলে তো আমার ভালো লাগে না। নবী আমার ঘোষণা দিয়ে চলে গেলেন, সব সাহাবীরা চলে যায়, হযরত বিলাল মসজিদের মধ্যে বসা। শুধু খালি কান্দে কান্দে, নামাজের সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কয় আল্লাহ, আজকে আযানের চাকরি বিলালের যাওয়ার মধ্যে 1 নম্বর দোষ হলো তুমি, আল্লাহ তোমার দোষ। সুবহানাল্লাহ বলা যাবে? বিলালকে বানাইছে কে? ঠোঁট মোটা, নাক চ্যাপ্টা, কালো, বানাইছে কে? আর চাকরি গেছে এই দোষের কারণে। দোষ কার? বিলালের কথা ঠিক আছে কিনা একটু গভীর মনোযোগ দিবেন, খেয়াল করবেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ ও আল্লাহ রাসূলের আনুগত্য করো। বিলাল কি পরিমাণ নবীকে ভালোবাসছেন। জান্নাতে যত মানুষ যাবে, পৃথিবীর জমিনে যত মানুষ আসছে, সমস্ত মানুষের মধ্যে জান্নাতে সবার আগে কে যাবে বলতে পারবেন? বিলাল যাবে। সুবহানাল্লাহ বলবেন না? চেহারা কালো, মালে ভালো, মাল ইনটেক মাল। নাক নাই, নাক চ্যাপ্টাতে কই, সমস্যা কি? ঠোঁট মোটা, সমস্যা নাই। জান্নাতে যাবে সমস্ত মানুষের আগে হযরত বিলাল। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, যদি সময় পাই ইনশাআল্লাহ, ধারাবাহিক যদি সময় পাই তো বলতে চাবো ইনশাআল্লাহ, বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ বলি। তখন বুঝবে হ্যাঁ হুজুরের কথা ঠিক আছে। আর এটা হাদিসের কথা, নবী বলছেন সবার আগে বিলাল জান্নাতে যাবে, তারপরে নবী যাবেন, এরপরে কাঠুরার বিবি যাবেন, তারপরে মা ফাতেমা যাবেন। সুবহানাল্লাহ বলা যাবে? আর বাদ বাকি সিরিয়াল পরে শুনেন ইনশাআল্লাহ যদি টাইম পাওয়া যায়। ভাইজান নেই আমার, বিলালের চেহারা কালো, ঠোঁট মোটা, নাক চ্যাপ্টা। এই ভুলের কারণে আর একটা ভুল হলো, শিন অক্ষর উচ্চারণ করতে পারে না, সিন উচ্চারণ হয়ে যায়। জিহ্বা জড়তা, এটাও তো দিছে আল্লাহ। হযরত বিলাল নামাজের সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নার বলে, আল্লাহ গো, আমি বিলাল আযান না দেয়া পর্যন্ত শান্তি পাই না। আজ বিলালের চাকরি চলে যায় রে মালিক। আল্লাহু আকবার। বিলালের চাকরি
চলে যায় চেহারা কালো হওয়ার জন্য, বিলালের চাকরি চলে যায় নাক চেপটা হওয়ার জন্য। আজ বিলালের চাকরি চলে যায় ঠোঁট মোটা হবার কারণে। আজ বিলালের চাকরি চলে যায় জিহ্বা জড়তা থাকার কারণে। রে আল্লাহ, চাকরি চলে যাওয়ার পিছনে প্রথম শত্রু তুমি, প্রথম দোষী তুমি। আল্লাহ, এই জীবন আমি রাখতে চাই না। যেই নবী আমারে দায়িত্ব দিল আজানের, ওই নবী আজ আমারে নিষেধ করলো অন্য লোকদের চাপের কারণে। আল্লাহ, এইটার বিচার চাই, এইটার বিচার চাই। আল্লাহ তুমি বিচার করবা, আল্লাহ তুমি বিচার করবা। চিল্লায় বলা যায় মারহাবা। মজলুম ব্যক্তি যখন মাজলুম হয়ে যায়, তখন ওই ব্যক্তি যে দোয়াই করে সেটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ভাইজান রে আমার আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, হযরত বিলাল কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে ঘুমের বাবু হয়ে গেল। ওদিকে ফজরের নামাজের আজান সময় হয়ে গেল। যারা নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হয়, ওই নতুন মুয়াজ্জিনে আসে ফজরের আজান দিয়া দেয়। ফজরের আজান দিয়া দিলে রে ভাই এদিকে খেয়াল, কোন দিকে খেয়াল নাই। ফজরের আজান দিয়া দিলে রে ভাই অন্ধকার আর দূর হয় না। কোন সাহাবীও তো নামাজে আসে না। গভীর রাতের মতো মনে হয়। আজান দিলে সাধারণত রাত শেষের দিকে চলে যায়। মানুষের মনে মনে ভাব হয় নামাজিরা বিছানায় থাকতে পারে না, মসজিদে যায়। বলে ঠিক কিনা? আজকে তেমন হচ্ছে না। ফেরেশতারা ডাক দিয়া কয়, মালিক ও আল্লাহ, আজকের রাত এত লম্বা কেন? আজকের রাত এত লম্বা কেন? বিলাল কি আজান দিবে না? ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে কয়, আল্লাহ আজকের রাত এত লম্বা কেন? এত লম্বা কেন? বিলাল কি আজান দিবে না? আজান দিবে না? সবকিছু দেখেন কি আল্লাহ। আমার লাগবে না, আলহামদুলিল্লাহ, আমার লাগবে না, আমি চাইলে দিও, ধন্যবাদ। আল্লাহ কই, জিবরাইল যারে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে সালাম বল, আমার বন্ধুরে জানায়া দে। আজ রাত এত গভীর, মানুষ ডান দিকে কাত হয়, বাম দিকে কাত হয়, নিঃশ্বাস বড় বড় করে ছাড়ে। গভীর রাত মনে হয় রাত পড়ায় না, রাত পড়ায় না। সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ কয়, জিবরাইল যারে যা, জিবরাইল আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে সালাম জানা, আমার বন্ধুরে সালাম দে। জিবরাইল আমার বন্ধুরে বল, আজ বিলাল কেন আজান দিল না? আজ কেন অন্য মানুষ আজান দিল? এ জিবরাইল যারে যা, আমার বন্ধুরে বল, যত সময় পর্যন্ত বিলাল আজান না দিবে অত সময় পর্যন্ত সুবে সাদেক হবে না। জোরে বলা যাবে আল্লাহু আকবার। বিলাল আজান না দিলে রাত শেষ হবে না, রাতই থাকবে লম্বা। যতদিন বিলাল আজান না দিবে, যত লম্বা সময় পরে বিলাল আজান দিবে, তবে গা সুবে সাদেক হবে। সুবহানাল্লাহ বলা যাবে? ওদিকে সমস্ত মানুষ বড় পেরেশান রে। আজ রাত এত লম্বা কেন? লম্বা কেন? নবী আমার সঙ্গে সঙ্গে বিছানায় ছেড়ে উঠলেন।
দৌড়াইয়া চলে গেলেন মসজিদে, যাইয়া দেখে বিলাল কাত হইয়া পড়ে আছে মসজিদের ফ্লোরের মধ্যে। বিলালের মাথায় হাত দিয়া নবী আমার বললেন, বিলাল রে, এভাবে তুমি পড়ে আসো। হযরত বিলাল লাফ দিয়া উঠে বললেন, হায় হায় নবী আমার এখানে। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, বিলাল রে, যত সময় পর্যন্ত তুই আযান না দিবি রে বিলাল, আল্লাহ পাক নোটিশ চালু করেছে, জিবরাইল এসে বলে গিয়েছে অত সময় পর্যন্ত সুবে সাদেক হবে না। চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষ অথচ আওয়াজ হচ্ছে না। একটু জবান খুলে আওয়াজ করুন পুরুষের মতো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা। ওরে আপন আপন বলো যারে, আপন আপন বলো যারে, আপন আপন বলো যারে, সে তো তোমার আপন না। তোমার আপন যিনি তিনি আছেন সোনার মদিনায়। বলি মারহাবা। নবীকে আপন মনে করা যায় না? যায়। নবী আমাদের জানের জান, প্রাণের প্রাণ, সবচেয়ে বেশি আপন। কথা ঠিক কিনা? ওরে আপন আপন যারে বলো, সে তো তোমার আপন না। তোমার আপন যিনি তিনি আছেন সোনার মদিনায়। বলুন না, তোমার আপন যিনি তিনি আছেন সোনার। আবার তোমার আপন যিনি তিনি আছেন সোনার। জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এটার ব্যাখ্যা করতেছি রে ভাই। হযরত বিলাল বললেন, নবী গো, আপনি কেন এখানে? নবী আমার বললেন, বিলাল রে বিলাল, আর ঘুমায়া থাকবে না, উঠো উঠো, আজান দাও রে বিলাল, আজান দাও, আজান দাও। হযরত বিলাল বললেন, নবীজি, এশার নামাজের পর আপনি তো বলছেন বিলাল রে আজান দিও না, আজান দিও না, আজান দিও না, এখন কেন আবার বলছেন আজান দিতে? নবী গো, আমি কি জানতে পারি? নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে আর বলেন, বিলাল রে, আজান তো আমার ইচ্ছাই দিতে বলতেছি না। এশার নামাজের পরে আজান দিতে নিষেধ করেছে 10 জনের চাপের কারণে, আর এখন তোমারে আজান দিতে বলি রে বিলাল, আল্লাহর হুকুমে। চিল্লায় বলি মারহাবা। হুকুম কার? আল্লাহ। হযরত বিলাল উঠলেন, আজান শুরু করলেন। আজান শুরু করার পর এবার যে দেখা যায় মসজিদ ভরে গেল নামাজি সাহাবীদের কি দিয়া আসরে বলা যাবে আল্লাহু আকবার। নবী আমার নামাজ পড়লেন, এরপরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, পড়াই 1.5-2 ঘন্টা আগে তোমাদের নিযুক্ত করা মুয়াজ্জিন আযান দিয়েছে, তোমরা তো একজনও নামাজে আসো নাই। সকলে বলছে, নবী গো, আমরা কেউ তো আযান শুনি নাই। নবী আমার মুস্কি মুস্কি হাসেন আর বলেন, ও সাহাবীরা, 1.5-2-2.5 ঘন্টা আগে তোমাদের বানানো মুয়াজ্জিন আযান দিল, আযান শুনো নাই? কয় না না, আযান শুনি নাই। কয় নতুন মুয়াজ্জিন রে জিগাও, আযান দিছেনি? কয় হুজুর, আমি আযান দিছি। নবী বললেন, ও সাহাবীরা, পরে কার আযান শুনে আসছো? কয় বিলালের আযান শুনে আসছি। সুবহানাল্লাহ বলা দাও। শত্রুতা মানুষ করে কি লাভ আছে? আল্লাহ যদি ভালোবাসে, আল্লাহ চেহারা দেখে ভালোবাসবে? কথা কয় না, কথা কয় না।
চেহারা যত খারাপই থাক, ভিতরে যদি মাল থাকে ওই চেহারা যায় আসে না। সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ কই ও সাহাবীরা, নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে, কেউ আযান শুনো নাই। কয় ঘটনা কি তোমরা জানোনি? কয় না হুজুর জানি না। নবী আমার বললেন সাহাবীরা রে, কিছুক্ষণ পূর্বে ফেরেশতা জিবরাইল আসছে, সে আমার কাছে ওহী নিয়া। জিবরাইল ফেরেশতা বলছে নবী গো, যত সময় পর্যন্ত বিলাল আযান না দিবে অত সময় পর্যন্ত সুবে সাদেক হবে না, সুবে সাদেক হবে না। এতে যদি যুগের পর যুগ কেটে যায়, যেতে পারে বিলাল আযান না দেওয়া পর্যন্ত সুবে সাদেক হবে না। চিল্লায় বলি মারহাবা। বিলাল আযান দিয়েছেন খালি মুখে। এখন তো আমরা মাইকে ওয়াজ করে মাইকে আযান দিই। আহা, বিলাল খালি মুখে আযান দিয়েছেন, কিতাবে আসছে। জানি না ইতিপূর্বে আপনারা শুনছেন কিনা, 10 মাইল চতুর্দিকে, সুবহানাল্লাহ, উনি যেখান থেকে আযান শুরু করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি। এভাবে আযান শুরু যে করেছেন খালি মুখে, মাইক ছাড়া, যেখানে উনি দাঁড়িয়ে আযান দিয়েছেন সেখান থেকে চতুর্দিকে 10 মাইল পর্যন্ত হযরত বিলালের আওয়াজ গিয়ে মানুষের কানে বাড়ি লেগেছে। আমাদের আওয়াজ কয় মাইল যাবে? এক ঘর থেকে ডাক দিলে আরেক ঘরের মানুষ শুনতে পায় না। ঠিক কি বলেন? এটা হলো দুনিয়া। আর ওদিকে আরেক কাহিনী আছে। হযরত বিলাল আযান দিলে 7 আসমানের উপরে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা যেই জায়গায়, ওখানেও ফেরেশতারা আছেন। হযরত বিলালের দুনিয়ার আযান শুনে ওই জায়গাকার ফেরেশতারা নামাজ আদায় করে। কি রে, যে দেখা যায় সুবহানাল্লাহ কেন? ব্যাপারটা কি? এটা মুরব্বী মুখ বন্ধ কেন? মুখটা খুলেন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোথায় আরশ, সিদরাতুল মুনতাহা, সেখানে বিলালের এই কণ্ঠের আযান আল্লাহ পৌঁছাইয়া দিছে। চেহারা দেখে, চেহারা দেখে, নাক দেখে, ঠোঁট দেখে, কি দেখে? গুণ। কথা কয় না, কথা কয় না। গুণ, গুণ কতটুকু আছে বলতেছি ইনশাআল্লাহ। শুনবেন, শুনবেন। হযরত বিলালকে নবী আমার বললেন, বিলাল রে, এতগুলো মানুষদেরকে সামনে রেখে তোমাকে বললাম রে বিলাল, আমি যতদিন বেঁচে থাকবো অতদিন যেই জায়গায় আমি নামাজ পড়াবো অতদিন সেই জায়গায় রে বিলাল তুমি আযান দিবা। আর কোন মায়ের সন্তান আযান দিতে পারবে না। চিল্লায় বলি মারহাবা। বিচার দিয়েছে কার কাছে? আবার আল্লাহ দোষও তোমার। আমাকে এই বচ্ছিরিত বানাইছো কে? মানুষ কাউয়া বলে, কাক বলে। আল্লাহ বিচার করে দিলেন, যতদিন নবী বেঁচে থাকবে এতদিন হযরত বিলাল আযান দিবে, আর কোনো মুয়াজ্জিন নিযুক্ত হবে না। হযরত বিলাল বড় সুপ্রিম পাওয়ার পেয়ে গেলেন, বড় খুশি। আল্লাহর দরবারে সেজদায় পড়ে হযরত বিলাল কান্দে আর কয়, আল্লাহ তুমি আমাকে এত ইজ্জত দান করলা, আল্লাহ মাত্র একটা উত্তর ব্যবধানে তুমি আমারে এত ইজ্জত দান করলা রে আল্লাহ। শুধু দুনিয়া নাই, হযরত বিলালকে আল্লাহ পাক আখিরাতেও সম্মান দান করবেন। নবী আমার বলছেন, দুনিয়ার মানুষরা বিলালকে তোমাদের পছন্দ হয় না, চেহারা দেখে পছন্দ করতে চেষ্টা করবা না, নাক দেখে পছন্দ করতে চেষ্টা করবা না, ঠোঁট দেখে পছন্দ করতে চেষ্টা করবা না। ও সাহাবীরা, বিলালের সম্মান আল্লাহ হাসরের মাঠ পর্যন্ত দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার।
কিভাবে দিলেন? নবী আমার বললেন, সাহাবীরা রে, হযরত বিলালকে আল্লাহ পাক হাসরের মাঠে বলবেন, বিলাল রে, তোমার আযান তো আমার সমস্ত ইমানদার বান্দারা শুনতে পায় নাই। আমরা শুনছি, হ্যাঁ? আপনার দাদা শুনছে? কিন্তু আফসোস, বিলাল শুধু নাম শুনছি, বিলালের নাম শুনে নাই, জানে না, এমন মুসলমান আছে? শুধু নামই শুনলাম, মাগার বিলালকে দেখতে পেলাম না। একটা আফসোস না? আল্লাহ ঘোষণা করে দিলেন, নবীজি তাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিন, হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ পাক বিলালকে বলবো, বিলাল রে আযান দাও, আযান দাও। তামাম হাসরের মানুষ তোমার আযান শোনার জন্য পাগল, চিল্লাই বলি মারহাবা। হাসরের মাঠেও আযান হয়ে যাবে, হযরত বিলাল আযান দিবেন, আর সমস্ত মানুষের চেয়ে হযরত বিলালের মাথা থাকবে উপরে। নবীর চেয়েও, নবীর মাথার চেয়েও বিলালের মাথা উপরে থাকবে। সুবহানাল্লাহ বলা যাবে? আমার নবী যে ক্লাসে থাকবেন উচ্চ স্তরের, নবীর মাথার চেয়েও হযরত বিলালের মাথা অনেক উপরে থাকবে। শুধু একটাই কারণ, বিলাল আযান দিস। মিরাজে যাইয়া নবীর ভিতরে একটু ভয় ভয় মনে হচ্ছে, একদম একা একা, কেউ নাই, 7 আসমানের উপরে আছে কেহ? আল্লাহ ছাড়া। আল্লাহকে তো দেখতে পাচ্ছেন না, ফেরেশতা জিবরাইলও নাই, যিনি নিয়ে গেছেন তিনিও নাই। অন্তরে বড় ভয়, বড় ভয়। কিন্তু এমন টাইমে কানের মধ্যে পায়ের খরমের একটা আওয়াজ, খটখট 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 একটা আওয়াজ কানের মধ্যে লাগতেছে। নবীজির সাথে সাথে ওনার অন্তর থেকে ভয় দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। নবী আমার আসার পরে, মেরাজ থেকে যখন আসছেন, আসার পরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমি যখন মেরাজে গেলাম, যাওয়ার পর আমার একটা ভয় ভয় মনে হলো, কেউ নাই, কেউ নাই, একদম একা একা। এমন টাইমে আমার কানে খরমের আওয়াজ যায়, আর খরমের আওয়াজটা হলো হযরত বিলালের। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। বিলাল চলতেছে দুনিয়ায়, মাটি দিয়ে হাঁটে, আর বিলালের খরমের আওয়াজ চলে গেছে আল্লাহর বাড়িতে। সুবহানাল্লাহ বাড়ি যা বলবেন। মনে বিরক্ত হচ্ছেন নাকি? ছেড়ে দেব? কথা যে কর না আপনারা। খরমের আওয়াজ কোথায় গেছে? আল্লাহর বাড়ি, 7 আসমানের উপরে। আসমান আবার কত কত এরিয়া, কতটুকু জায়গা নিয়ে, ওদিকে গেলে বহুত সময় লাগবে, আমি অত টাইম ব্যাখ্যা করতে পারবো না। বিলাল এত মর্যাদা, এত সম্মান পেয়েছেন কিসের কারণে? ইমানের কারণে, নবীর প্রেমের কারণে, নবীর মহব্বতের কারণে। নবীকে কি পরিমাণ ভালোবাসছেন। হযরত বিলাল হাবশী গোলাম ছিলেন, অনেক লম্বা ইতিহাস, সেদিকে যাচ্ছি না। যদি ভাগ্য থাকে ইনশাআল্লাহ শোনা যাবে, বলা যাবে। নবী আমার ইন্তেকাল করলেন, হযরত বিলাল চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দেয়। রে ভাই, গভীর মনোযোগ, কোনো দিকে খেয়াল নাই। নবীকে হযরত বিলাল কি পরিমাণ ভালোবাসছেন। নবী ইন্তেকাল করলেন, নবীর জানাজা নামাজ কোন ইমাম সাহেব পড়ায় নাই। যার যার মতো শেষে 2জন 3জন করে মা আয়েশা সিদ্দিকার ঘরে নবীজির দেহ মোবারক রাখা আছে। 2জন 3জন করে প্রবেশ করে করে জানাজার মতো জানাজার নামাজ পড়ে গেলেন, মানে দোয়া করে গেলেন। ইমাম হয়ে নবীজির জানাজা দলবদ্ধভাবে কেউ পড়ায় নাই, কেউ পড়ায় নাই, কথা বোঝা যায়নি। হযরত বিলাল নবীর সামনে যায় না, চোখের পানি ছেড়ে ছেড়ে মদিনার অলি গলি শুধু খালি ঘুরে আর ঘুরে, পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। হযরত বিলাল নবীজির সামনে যায় না, পাগল হয়ে গেল। আবু বকর নামাজ পড়লেন, হযরত উসমান নামাজ পড়লেন,
হযরত আলী ওমর নামাজ পড়লেন, হাসান হোসেন নামাজ পড়লেন, অন্যান্য সাহাবীরা নামাজ পড়লেন, কিন্তু কেউ বিলালকে দেখলো না, বিলালকেও সেখানে পাওয়া গেল না। সকলেই বড় টেনশন, বিলাল গেল কোথায়, বিলাল গেল কোথায়। বিলাল পাগলের মতো হয়ে গেল, যেই জমিনে নবী নাই সেই জমিনে আমি বিলাল থাকবো না। ভাইজান রে, গভীর মনোযোগ দিবেন, কোন দিকে খেয়াল নাই। দেখেন নবীর মহব্বতে চোখ দিয়ে এক ফোঁটা পানি আনতে পারেন কিনা। হযরত বিলাল কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে, নবীরে খুঁজে, নবী ওগো নবী, ওগো নবী। মদিনার অলিগলি ঘুরে পাগলের মতো হয়ে গেল, গোসল নাই, খানা পিনা নাই, শুধু নবী 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 নবী। সেই জমিনে নবী নাই, সেই জমিনে বিলাল নাই। কিতাবের মধ্যে নাকি হযরত বিলাল এইভাবে ঘুরতে 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 নবীজির কিন্তু জানাজা নামাজ পড়লেন না, নবীর জন্য নবীর সামনে দাঁড়াইয়া দোয়াও করলেন না। পাগলের মতো যেতে যেতে সিরিয়ার জমিনে চলে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সিরিয়ায় চলে গেছে, থাকবই না। যেখানে নবী নাই সেখানে আমি থাকবো না। নবীর সমস্ত সাহাবীরা নবীর জন্য দোয়া করেছেন, জানাজা নামাজ পড়েছেন, কিন্তু বিলাল কিন্তু পড়ে নাই। এটাও নবীর মহব্বতের কারণে। নবীর কাছে গেলে তো স্থির থাকতে পারবো না, উনি মারা যাবে। হযরত বিলাল সিরিয়ায় চলে গেলেন। 1 মাস 2 মাস করে যাইতে যাইতে রে ভাই, হযরত বিলাল প্রায় 5 মাসের বেশি চলে গেল, এখনো 6 মাস পূর্ণ হয় নাই। 6 মাস পূর্ণ হবে হবে ভাব, এমন টাইমে হযরত বিলাল ঘুমায়া আছে। কে যেন বিলালকে বলতেছে, রে বিলাল, বিলাল রে, আমি নবী নবী বলে পাগল হইলি, মদিনা ছাড়লি রে বিলাল, কিভাবে পারলি আমি নবীরে ভুলে যাইতে। বিলাল রে, কিভাবে পারলি আমি নবীরে ভুলে যাইতে রে বিলাল। এইভাবে কি গোটা দুনিয়া খুঁজলি আমারে পাবি রে বিলাল? না 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 বিলাল, তুই এইভাবে পাবি না। স্বপ্নে যুগে নবী বলেন, রে বিলাল, এইভাবে তামাম জগৎ খুঁজলে তুই আমারে পাবি না। আমায় যদি পেতে চাস না বিলাল, আইরে আয় সোনার মদিনায়। রে বিলাল, আমারে যদি পেতে চাস, আয় আয় সোনার মদিনায়। বলি সুবহানাল্লাহ। হযরত বিলালের ঘুম ভেঙে গেল। নবী নাই, নবী নাই, কিন্তু নবী যে মদিনায় থাকতে পারে নাই বিলালের প্রেমে। কি করে বিলাল আমারে ভুলে গেল? জিন্দা নবী রওজাই থেকে তো খবর রাখতেছে। আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে তামাম জগতের খবর নবীর নিকটে পৌঁছায়া দিচ্ছে। জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। স্বপ্নে যুগে বলেন নবী বিলাল, এইভাবে যদি আমারে খুঁজিস সারা জীবন পাবি না রে বিলাল। আমারে যদি পেতে চাস, আয় সোনার মদিনায় চলে আয়। হযরত বিলালের ঘুম ভেঙে গেল। হযরত বিলাল সিরিয়ার জমিন থেকে দৌড়াইয়া চলে আসেন মদিনায়। নবী আমার স্বপ্নে বলেছে মদিনায় আসতে। আমি যদি মদিনা না আসি নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাবে। সিরিয়ার জমিনে চলে আসছে। এখনো কিন্তু 6 মাস পূর্ণ হয় নাই, কিন্তু 5 মাসের বেশি হয়ে গেছে, বিলাল নাই।
আবু বকর ওমর ওসমান আলী পাগলরা বিলাল গেল কোথায় কোনো খোঁজ খবর নাই, কোনো খোঁজ খবর নাই। বিলাল গেল কোথায়, বিলাল গেল কোথায়? সকলে বড় পেরেশান, হায় হায় বিলাল গেল কোথায়? এদিকে প্রায় 5.5 মাস পরে বিলাল মদিনায় প্রবেশ করেছে। মদিনায় প্রবেশ করলে সবার আগে হযরত ইমাম হাসান হুসেনের চোখে পড়ে যায়। চিল্লায় বলা যাবে মারহাবা। কার সামনে লেগে গেল? হযরত হাসান হুসেন। হযরত বিলালকে বাইয়া হাসান কান্দে, বিলাল হুসেন কান্দে, বিলাল তুমি কেমন মানুষ রে, যেই নবীর সঙ্গে সব সময় তুমি থাকতা, আমার নানা দুনিয়ায় নাই, তোমাকে দেখলেও গো তো আত্মাটা শান্তি পেতাম। বিলাল রে তুমি কি করে পারলা আমাদেরকে ভুলে যাইতে? বিলাল চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, হাসান রে, এ হুসাইন, না রে না না, তোদেরকে ভুলি নাই। যেই নবী নাই মাটিতে, যেই নবী নাই দুনিয়াতে, যেই নবীকে আমি দেখতে পাবো না, ওই নবীর এলাকায় আমি থাকবো। আমার অন্তরটা বড় শূন্য হয়ে গিয়েছে। নবী যেখানে নাই আমি বিলাল সেই জায়গায় থাকতে চাই নাই। কিন্তু হাসান জানিস না রে, এ হুসান তুই জানিস না, গত রাত্রে তোর নানা আমার জানের জান কোরআনের পরাণ নবী আমার কাছে গিয়া আমারে বলছে, বিলাল রে আমারে যদি পাইতে চাস সোনার মদিনা চলে আয়। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি জগতের মহাজন, যারা সাথে যারা হবে রে মিলন। লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। কে দিল রে কাটার গাছে নরম নরম তুলা, কার এশারায় চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। চিল্লায় বলা যাবে মারহাবা। কার এশারায়, কার এশারায়? কে দিল রে বড় বড় গাছে ছোট ছোট ফল, কে দিল রে ছোট গাছে বড় বড় ফল? বলেন কার এশারায়? ওরে বড় বড় গাছ থাকিতে, বড় বড় গাছ থাকিতে ছোট গাছে আতা, কোকিল পাখি থাকতে কেন কথা বলে তো তারে? কোকিল পাখি থাকতে কেন কথা বলে তো তা? ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগে? হযরত বিলাল বলেছেন, এ হাসান হুসাইন, আমি আসছি নবীর টানে রে। হযরত হাসান ডেকে বলে, ও বিলাল, তোমার কণ্ঠে অনেক দিন হয় আজান শুনতে পাই না রে বিলাল, আজান শোনাও না, আজান শোনাও না। হুসাইন ডেকে বলে, বিলাল, অনেক দিন হয় তোমার কণ্ঠে আজান শুনি না রে বিলাল, আজানটা শোনাও না, আজানটা শোনাও না। এইভাবে কথা বলছে বিলালের সঙ্গে হাসান হুসাইন। আওয়াজটা মা ফাতেমার কানে চলে যায়। মা ফাতেমা ঘরের মধ্যে বসা, অসুস্থ শরীর।
বিছানায় থেকে উঠতে পারে না। মা ফাতেমার কানে আওয়াজ চলে যায়, মা ফাতেমার কানে আওয়াজ পাইয়া লাঠি একটা ভর করে কিতাবের মধ্যে লেখে, রে ভাই ইতিহাসে আসছে মা ফাতেমা এত দুর্বল দাঁড়াইতে পারে না। হাতে একটা লাঠি নিয়ে ভর করে দাঁড়াইয়া পর্দা নিয়ে বিলালের সামনে এসে দাঁড়াইয়া বিলালকে সালাম দিয়ে বলে, বিলাল আমার হাসান আজান দিতে বলে তুমি আজান দিবা না, অস্বীকার করেছো। হুসাইন আজান দিতে বলে, রে বিলাল তুমি আজান দিবা না, তুমি না স্বীকার করেছো। কারণ বিলাল বলতেছে, ও হাসান হুসাইন আমি যদি আজান দিই রে, নবীকে যদি না পাই আমি বিলাল কিন্তু বাঁচতে পারবো না। সেই জন্য আমি আজান দিব না। যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়া আমি বিলাল আজান দিতে চাই না রে হাসান হুসাইন ক্ষমা করো। মা ফাতেমা দৌড়ে চলে আসছে, অসুস্থ মহিলা লাঠি ভর করে আসছে, এসে সালাম দিয়া বলে, বিলাল রে আমার হাসান আজান দিতে বলে, আমার হুসাইন আজান দিতে বলে, তুমি অস্বীকার করতেছো, দিবা না। আমি কিন্তু নবী জানি কলিজার টুকরা মেয়ে ফাতেমা। এ বিলাল আজান দিবা রে বিলাল, যে নবী তোমার আজান শুনতে বসে বসে আজ নবী নাই, কিন্তু আমি নবীর মেয়ে কলিজার টুকরা নবীর মা তোমার আজান শুনবো, চিল্লায় বলে আল্লাহু আকবার। আমি তোমার আজান শুনবো, নবী নাই তো কি হয়েছে, আমি শুনবো, নবী তো আমাকে জান প্রাণ দিয়া ভালোবাসে। ভাই জানলে আমার হযরত ফাতেমা যখন বলছে, বিলাল রে আজান দিবি রে বিলাল, আমি ফাতেমা তোর কণ্ঠের আজান শুনবো। কিতাবের মধ্যে দেখি হযরত বিলাল বললেন, ও নবীজির কন্যা ফাতেমা, ও হাসান হুসাইন তোমরা শোনো। এমন টাইমে আরো কত লোকজন চলে আসলো। এবার হযরত বিলাল বলেন, তোমরা বলছো আজান দিব, নবীর মেয়ে বলছি আমি আজান দিব, কিন্তু একটা শর্ত রে, আমি আজান দিতে গিয়ে যদি মারা যাই তাহলে তোমরা আমার লাশটা কোথায় রাখবা, কি করবা? আজান দিতে গিয়ে যদি মারা যায়, আমি বিলাল আমি বলছি রে, নবীর আজান দিতে গেলে আমার মনে হয় আমি বাঁচতে পারবো না। চিল্লায় বলা যাবে মারহাবা। যদি মারা যায় কি করবো আমার লাশটা? ভাইজান সাহাবীরা বলতেছেন, বিলাল রে পরের চিন্তায় পরে হাবরে বিলাল, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা আজান দিতে বলে, রে বিলাল আজান দাও আমরা শুনবো। আমাদের কলিজা একদম শুকায়া আছে, ফেটে চৌচির হয়ে গেছে, নবী স্বর্ণ নবীকে পাচ্ছি না। এবার নবীর মুয়াজ্জিনকে আমরা পাইছি, ইমাম চলে গেছে, মুয়াজ্জিনকে পাইছি রে বিলাল, আর কোনো অজুহাত দিবে না রে বিলাল, আজান দাও তোমার আজান শুনতে চাই। সকলের রিকোয়েস্টে আবদার পালন করতে গিয়া হযরত বিলাল মিনারে দাঁড়া গেছে। হযরত বিলাল আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাঙ্গা কণ্ঠে আজান দিচ্ছে, অন্তরে তো প্রেম নাই, ভালোবাসা নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বিলাল যখন বলতেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটা বলা মাত্র হযরত বিলাল নবীর মিনারের দিকে
নবীর মেম্বারের দিকে তাকাইছে, কারণ যখন বিলাল আযান দিত নবী মেম্বারে বসে থাকতো। সুবহানাল্লাহ বলেন। হযরত বিলাল যখন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইভাবে আযানটা যখন এই শব্দটা বলল, আমার নবী মেম্বারে নাই দেখিয়া হযরত বিলাল সঙ্গে সঙ্গে অজ্ঞান হয় মাটিতে পড়ে যায়। আল্লাহর গোলাম নবীর উম্মতের দল কিতাবের মধ্যে লেখে হযরত বিলালকে তারা ধরাধরি করে মাথায় পানি দিলেন, ট্রিটমেন্ট শুরু করলেন। সিরিয়ায় থেকে বিলাল আসছে প্রায় 5.5 মাস পরে, আযান দিতে চায় নাই। মানুষদের রিকোয়েস্টে আবদার পালন করতে গিয়ে আযান শুরু করলো, আযান শেষ হলো না। অজ্ঞান হয় জমিনের মধ্যে পড়ে যায়। এরপরে হযরত বিলালকে যখন ট্রিটমেন্ট করে একটু সুস্থ করা হলো, হযরত বিলাল বললেন আমি আর মদিনায় থাকবো না, আমি আর মদিনায় থাকবো না, এবার আমি দামেস্কের দিকে চলে যাব। ইতিহাস লেখে হযরত বিলাল দামেস্কে চলে গেলেন, আর বাকি জীবনে মদিনায় আসে না। নবীর প্রেম আছে না নাই? ওই নবীকে মহব্বত করে ভাই ভালোবেসেন, জান্নাত পাওয়ার আশায় বাম্বানা মসজিদ ওয়া দাখিলা জান্নাত, যে ব্যক্তি মসজিদ তৈরি করবে সে জান্নাতে চলে যাবে। নবীর প্রেমে বিলাল পাগল হইয়া তার খরমের আওয়াজ আরশে যায়। নবীর প্রেমে বিলাল পাগল হলো, আযানের আওয়াজ আরশে চলে যায়। ওই নবীর প্রেমে পাগল হইয়া এমন কোন বান্দা আছে আল্লাহর ঘর মসজিদে 5,000, 10,000, 1,500 টাকা কে দিবা সর্বপ্রথম তার নামে দোয়া করবো ইনশাআল্লাহ? আছে কোনো ভাই? যে যেটুকুন পারেন সর্বপ্রথম 5,000, 10,000, 1,000 নবীর প্রেমে, নবীর মহব্বতে ভালোবেসে, নবীকে সম্মান করে, ইজ্জত করে, শ্রদ্ধা করে কোন ভাই আছেন 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা দান করবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম। আমার কিন্তু ওয়াজ আমি মাঝখানে এনে ব্রেক করে রাখছি, ওয়াজ করব কিছু সময় কানেকশন করে, তারপর ইনশাআল্লাহ আবার ওয়াজ শুরু করব। জি মাশাআল্লাহ। নাম কি? আকবর হোসেন সাহেব 1,000 টাকা চিল্লায় বলে মারহাবা। নারায়ে তাকবীর। ভাই তাকবীরটা হচ্ছে না, আরো জোরে ভাই। নারায়ে তাকবীর। মুরব্বি আকবর হোসেন সাহেব 1,000 টাকা চিল্লায় বলে মারহাবা। আল্লাহ বান্দা আকবর হোসেন সাহেব 1,000 টাকা দান করলো। ও আল্লাহ বান্দার দান কবুল করে নাও, তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ বান্দার জানমাল হেফাজত করো, আমিন। নাম কি? মোহাম্মদ রিজাউল করিম সাহেব 500 টাকা চিল্লায় বলি মারহাবা। আল্লাহ তাআলা তোমার বান্দা রিজাউল করিম সাহেব 500 টাকা আল্লাহ দান কবুল করে নাও, তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ বান্দার জানমাল হেফাজত করু। আল্লাহ তাআলা পঞ্জরময় মুরব্বি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দাও, আমিন। একজন উঠবেন না, ওয়াজ বাকি আছে, করুন একটা ওয়াজ ইনশাআল্লাহ করে শোনাবো আপনাদেরকে। কিছু সময় কানেকশন করে নেই। মহসিন আলীপুর 2,000 টাকা বাকি। মহসিন আলীপুর 2,000 টাকা চিল্লা বলি মারহাবা। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা মহসিন ভাই, আমি রজব আলী মাহমুদ নাটোরে দোয়া করতে চাই, খুশি হয়েছি তাই। আল্লাহ বান্দার দান কবুল করে নাও। আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ বান্দার জানমাল হেফাজত করো, মালিকি রে। মই মুরব্বি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দাও, আমিন। একজন উঠবেন না, ওয়াজ কিন্তু আমার বাকি আছে। 10 কেজি চাউল আর কি জানো,
2 কেজি লবণ। 10 কেজি চাউল, 2 কেজি লবণ। ইরফান ভাই, আমি রজবাড়ি মাহমুদ নাটুরি দোয়া করতে চাই, আল্লাহ বান্দার দান কবুল করে নাও, তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ জানমাল হেফাজত করো। আরেক ভাই 500 টাকা, আল্লাহ দান কবুল করে নাও, আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও, জানমাল হেফাজত করো, আমিন। মুস্তফা সাহেব, আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম রায়হান। রায়হান ভাইয়ের ফুফা মুস্তফা সাহেব 2000 টাকা না, 2000 টাকা। আল্লাহ পকেট কোনোদিন কইরো না ফাঁকা, আল্লাহ আরশের ছাদ নিচে করে দিয়ে একটু জায়গা। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে বান্দাকে জান্নাত দিয়া দিও একটা ধাক্কা মাইরা। আল্লাহ বান্দার দান কবুল করে নাও, তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ বান্দার জানমাল তুমি হেফাজত করো, আমিন। অনেক জায়গা কালেকশন করার সময় মানুষ উঠে যায়, আপনারা কিন্তু এখনো একজন উঠেন নাই, আমি খুশি হয়েছি। ইনশাআল্লাহ ওয়াজ করবো, ওয়াজ বাকি আছে এখনো। আমার নামে 3000 টাকা, মানে আমার ফ্যামিলি, ওয়াইফ, আমার বাচ্চা। রায়হান ভাই না? আয় আল্লাহ তাআলা রায়হান ভাইকে ভাই বলতে কি লজ্জা হচ্ছে, কারণ আমার জামার নাম রায়হান, তো এরকম ঠাসা একটা ব্যক্তির ভাই বলা যায় না, তাই না? জি। আয় আল্লাহ তাআলা আমার বাবজি বললাম রায়হান, আল্লাহ তাআলা আমার জামাই হাফেজ সাহেব, আপনার আহমদপুর মহিউসুন্নাহ মাদ্রাসার হেফজখানা শিক্ষক আবু রায়হান, ওই নামের সাথে নাম আবু রায়হান সাহেব, আমার বাপজান 3000 টাকা আল্লাহ তাআলা মাই মুরব্বিদের জন্য দান করেছে, ও আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ মাই মুরব্বির মধ্যে যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা যারা বেঁচে আছে ঈমান মজবুত করে দাও, আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য জান্নাতের হয়ে যায় সাবিন। এই মুরব্বিটা তারা আছে, জি। নাম কি? নাসিম রাসেল বিদেশে আছে, প্রবাসী। রাসেল মিয়া মোল্লা। রাসেল মোল্লা কয় হাজার? 6000 টাকা। চিল্লায় বলি মারহাবা, নারায়ে তাকবীর। রাসেল মোল্লা 6000 টাকা, বলি মারহাবা। আয় আল্লাহ তাআলা বান্দা প্রবাস জীবন যাপন করে 6000 টাকা দিল, আল্লাহ তাআলা দান করলো 6000 টাকা, পকেট কোনোদিন কইরো না ফাঁকা, আর সে সাল নিচে করে দে একটু জায়গা। আল্লাহ তাআলা মা বাবা সহ মই মুরব্বি যারা বেঁচে আছে ঈমান মজবুত করে দাও, পাক্কা করে দাও। আল্লাহ যারা কবরে চলে গিয়েছে, কবরগুলো জান্নাতুল ফেরদাউসের ফুলের বাগান বানিয়ে দাও, আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য জান্নাতের হয়ে যাবে সাবিল। মৃত সুরমান আলী, ওনার ছেলে 500 টাকা দান করেছে। আয় আল্লাহ তাআলা বাবার জন্য ছেলে দান করে দোয়া চায়, আল্লাহ বাপজানকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আল্লাহ কবর জান্নাতুল ফেরদাউসের ফুলের বাগান বানিয়ে দাও, আমিন। এদিকে খবর না নিয়ে ডাকে ডাকে। আমার আব্বা উবাইদুল হক, মানে যে সভাপতি ছিল, হ্যাঁ, উনি 1000 নগদ, 4000। আল্লাহ তাআলা রায়হান সাহেবের বাপজান 5000 টাকা, চিল্লায় বলি মারহাবা। আল্লাহ তাআলা বান্দার দান কবুল করে নাও, তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ জানমাল হেফাজত করো। আল্লাহ বান্দাকে কাল হাসর কঠিন ময়দানে আমলনামা ডানা হাতে দান করিয়া আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করে দিও, আমিন। এটা হচ্ছে কাইয়ুম, মৃত কাইয়ুম, উনি হচ্ছে আনোয়ারের নাম, মানে ওই যে আল্লাহ তাআলা কাইয়ুম সাহেবের নাতি আল্লাহ 500 টাকা দান করে দোয়া চায়, আল্লাহ গো তার নানা জানকে মাফ করে দাও, আল্লাহ কবর জান্নাতুল ফেরদাউসের ফুলের বাগান বানিয়ে দাও, আমিন। খুব তাড়াতাড়ি মাসুম আরদ্দার ভাই 1000 টাকা, আল্লাহ পকেট কোনোদিন কইরো না ফাঁকা, আল্লাহ আরশে সার নিচে করে দে একটু জায়গা, আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য জান্নাতের হয়ে যায় সাবিল। আল্লাহ একজন মহিলা কত টাকা? মহিলা কত টাকা? 100 টাকা। আল্লাহ মহিলা অনেকগুলো টাকা দান করছে, আল্লাহ দান কবুল করে নাও, আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আরেক মহিলা 120 টাকা। আরেক মহিলা অনেকগুলো টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও। মোস্তফা ভাই 500 টাকা, আল্লাহ তাআলা 500 টাকা করেছে, দান বাড়াই দিও, মান কোনোদিন কইরো না বেঈমান, আর সে সার নিচে জায়গা করে দিও, দান আমিন আমিন আল্লাহ আমিন।
দানকারীর জন্য আল্লাহ জান্নাতের হয়ে যায় জামিন। আল্লাহ আমার মহল্লার রবিউল ভাই আল্লাহ 200 টাকা দান করেছে, আমি রজবাড়ি মাহমুদ খুশি হয়েছি। তাই আল্লাহ তাআলা মসজিদের ইমাম সাহেব ওয়াজ করবে, অনেক দূর থেকে আসছে ওয়াজ শুনতে রে আল্লাহ। ও আল্লাহ বান্দার দান কবুল করে নাও আল্লাহ, তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ, বান্দার জানমাল হেফাজত করো, ব্যবসায় বরকত দান করে দাও আমিন। হালিম দিঘির পার 1000 টাকা আল্লাহ, পকেট কোনোদিন কইরো না ফাঁকা আল্লাহ, আরো সেরে সার নিচে করে দে একটু জায়গা আল্লাহ, দান কবুল করে নাও আল্লাহ, তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর একুল ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। শহীদ মোহাম্মদ শহীদুল ইসলাম কান্দাইল, বাকি 1000 টাকা। মোহাম্মদ শহীদুল ভাই কান্দাইল, আমার বাড়িটাও কিন্তু খাতা কলমে কান্দাইল। সুবহানাল্লাহ বলবেন না? হয়তো বলবেন মালটা আসছে কোথা থেকে, মালটা আপনার এলাকায়, এই মালটা বেশি দূরের না, এই কান্দাইল, খাতা কলমে সব কান্দাইল। কান্দাইল 14 মাথার থেকে যে রাস্তা চলে গেল জোয়ার বাজারের দিকে, বিল পার হয় আমার বাড়ি। ছোটবেলার থেকে থাকতাম বাহিরে, তো এই জন্য অনেকেই চিনে না, আমিও চিনি না। তো যাই হোক মালটা আপনার এলাকারই, আলহামদুলিল্লাহ বলি ইনশাআল্লাহ। মোহাম্মদ কান্দাইলের হচ্ছে আমার শহীদুল ভাই। শহীদুল ভাই আল্লাহ তাআলা কান্দাইল থেকে এসে আল্লাহ 1000 টাকা দান করেছে আল্লাহ, বান্দার দান কবুল করে নাও। আমার গ্রামে বাড়ি আল্লাহ, জান্নাত দিতে তা কোনোদিন কইরো না ফাঁকে আল্লাহ, জান্নাত দিও তাকে তাড়াতাড়ি আল্লাহ তাআলা মেহেরবানি করে ভাইজানের দান কবুল করে নাও, তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ, বান্দার জানমাল হেফাজত করো আমিন। আর কোন ভাই? নূর ইসলাম ভাই, আমাদের এলাকার নূর ইসলাম ভাই 1000 টাকা। নূর ইসলাম ভাতিজার নামের সাথে নাম ভাই বলতে পারলাম না আল্লাহ, নূর ইসলাম ভাতিজা 1000 টাকা আল্লাহ, বান্দার দান কবুল করে নাও, তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ, জানমাল হেফাজত করো আল্লাহ, দাম্পত্য জীবন তুমি সুখময় করে দাও। আয় আল্লাহ তাআলা দানবীরের আপনজন যিনারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দাও আমিন। আমার আন্টি মানে আমার বিটি, হ্যাঁ মেয়ে, সূর্য আন্টির নামে হচ্ছে 2 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা রায়হান সাহেবের আন্টি, আয় আল্লাহ তাআলা 2 বস্তা সিমেন্ট দান কবুল করে নাও আল্লাহ, তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ, জান্নাত হেফাজত করো আল্লাহ, বান্দিকে খাতুনে জান্নাত ফাতেমার সাথে হাসরে নাসর করায় দিও আল্লাহ তাআলা। আরেকটা যুবক ভাই 200 টাকা দান করছে আল্লাহ, দান কবুল করে নাও, তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও, ইমাম হাসান হোসেনের সঙ্গে হাসর নাসর করায়া দিও আমিন। আমার রজব আলী ভাই মনে হচ্ছে কান্দাইল 1000 টাকা বাকি। রজব আলী ভাই কি রে, আমার কান্দাইলে আমার নামে নাম আছে, সর্বনাশ। আলহামদুলিল্লাহ। দেখি ভাই একটু মাপলাটা খুলেন, দেখি মাপলাটা খুলেন, মুখটা দেখবেন, মাপলাটা খুলেন, মাপলাটা। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি? কান্দাইলে আমার বাড়ি, ওনার বাড়িও কান্দাইলে, কিন্তু আমার চাপাতে দাঁড়িয়ে আছে, আমি বক্তা। আর আমার রজব ভাই আমার মিতি, ওনার গালে চাপায় দাঁড়িয়ে নাই। এতগুলো মানুষের সামনে ওয়াদা করতে পারবেন দাঁড়িয়ে রাখবেন? হ্যাঁ, ওয়াদা করতে পারবেন? সকলে দোয়া করি ইনশাআল্লাহ, বলছি ইনশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দা আমার মিতি রজব আলী ভাই একই গ্রামে বাড়ি, আল্লাহ তোমার বান্দার চাপার দাড়ি খুব সুন্দর করে দিও, যে দাড়ির উসিলা করে নবীকে মহব্বত করে সুন্নত পালন করে আল্লাহ তোমার খুশি করে যেন তার উসিলা করে বান্দার জান্নাত পেয়ে যায়। সকলে বলে আমিন। আয় আল্লাহ তাআলা রজব আলী ভাই আমার নামে নাম, আয় আল্লাহ 1000 টাকা দান করেছে, দান কবুল করে নাও আল্লাহ, বান্দার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ তাআলা, জানমাল হেফাজত করো। আয়ুব আলী ভাই 200 টাকা, নুরুজ্জামান তার নানার নামে এক মন দান আল্লাহ তাআলা আয়ুব আলী ভাই 200 টাকা কবুল করে নাও আল্লাহ, নুরুজ্জামান তার নানার নামে 1 মন ধান আল্লাহ, বাড়াই দিও মান কোনদিন করো না বেঈমান আল্লাহ, বান্দার দান কবুল করে নাও, তার নানা দানকে মাফ করে দাও, ক্ষমা করে দাও আমিন। আহমেদপুর কৃষক দলের পক্ষ থেকে 30 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। আহমদপুর কৃষক দলের পক্ষ থেকে 30 বস্তা সিমেন্ট। চিল্লা বলি মারহাবা, নারায়ে তাকবীর। খুশি না বেজার? খুশি। আমি শুনেছি মসজিদ ভেঙে নতুন করতে হবে, তাই না?
30 বস্তা সিমেন্ট তো ইনশাআল্লাহ কাজে লাগবে না? আল্লাহ আহমদপুরের যুব সমাজ, আল্লাহ যুবক ভাইরা, তোমার ঘর মসজিদে 30 বস্তা সিমেন্ট আল্লাহ দান করলো। এ মালিক, বান্দাদের দান কবুল করে নাও আল্লাহ, বান্দাদের তামাম জিন্দেগির গুনাহ কথা মাফ করে দাও আল্লাহ, জানমাল হেফাজত করো আল্লাহ, আহমদপুর ভাইজানদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, প্রতিটা ভাইয়ের সংসারে তুমি বরকত দান করিও আল্লাহ, দানের খাতিরে আমলনামা তুমি ডান হাতে দান করিয়া বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করিও। সকলে জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। পিতামাতার জন্য দোয়া, আল্লাহ তাআলা হিদায়াত না হিদায়াত ভাই আল্লাহ নগদ 500 টাকা আল্লাহ, বাকি 500 টাকা দান কবুল করে নাও আল্লাহ, তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ, জানমাল হেফাজত করো আল্লাহ, দাম্পত্য জীবন তুমি সুখময় করে দাও আল্লাহ তাআলা। এই গ্রামের নুরুজ্জামান ভাই আল্লাহ তাআলা এক মন ধান বাড়া দিও, মান কোনদিন কইরো না গো বেঈমান আল্লাহ, আরশের ছায়া করিও একটু জায়গা দান, আমিন ও আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ জান্নাতে হয়ে যাবেন। মুমিন 500 টাকা নগদ, মুমিন ভাই 500 টাকা আল্লাহ, পকেট কোনদিন কইরো না ফাঁকা আল্লাহ, আরশের ছায়ার নিচে করে দে একটু জায়গা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, এই দুনিয়াতে দান করিলে জান্নাত হবে তার বাড়ি। মহিলা প্যান্ডেল থেকে টাকা আল্লাহ তাআলা আবু রাহান সাহেবের দাদু আয় আল্লাহ তাআলা নুরুজ্জামান মোল্লা আল্লাহ তাআলা 2000 টাকা দান কবুল করে নাও আল্লাহ, তামাম জিন্দেগির গুনাহ, আপনি তো নাকি আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ কথা মাফ করে দাও। নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে, এই কালো দাগ নিয়ে যদি কবরে যাইতে পারো, এই দাগের উসিলা আল্লাহ কিন্তু মাফ করতে পারে, চিল্লায় বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বান্দার দান কবুল করে নাও। 2000 টাকা দান করছে আল্লাহ, দানের খাতিরে বান্দার পরিবারের সকলকে তুমি মাফ করে দাও। আমার দাদু দিয়েছে 2000, দাদি কিন্তু পিছায় না, দাদি দিয়েছে কত? 2 বস্তা সিমেন্ট। দাদু কাছাকাছি আছে, খারাপ না। জি জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলুন ভাই। আর কোন ভাই? খুব তাড়াতাড়ি, সময় খুব কম। জি ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা, অনেক টাকা। এই কয় টাকা মহিলারা দিছে মানে কি ব্যাপার? এলাকার মহিলাদের হাতে টাকা কম নাকি? এলাকা হাঁস মুরগি পালে না? কই মা বোনেরা, এভাবে তো হবে না। কই কত টাকা? একবারে খারাপ না, আবার একবারে ভালো না। আরো তাড়াতাড়ি আপনার কাপড়ের আঁচল খুলুন, আরো যা আছে ইনশাআল্লাহ দিয়ে যান। আল্লাহর কাছে দোয়া করবো, আপনার লসে পড়বেন না। অবশ্যই এটা আপনার জিতা হবে, লাভ হবে। দান করিলে মাল কমে না, নেকির পাওনা হয় ভারী, এ জগতে দান করিলে ও ভাইজান জান্নাত হবে তার বাড়ি। জি ভাই, আছে আর কোন আছে? খুব তাড়াতাড়ি। আলহাজি ইয়াসিন মোল্লা, আমার দাদু। আলহাজি ইয়াসিন মোল্লা আল্লাহ তাআলা উনাই 2000 টাকা আল্লাহ দান কবুল করে নাও, তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ, বান্দার জানমাল হেফাজত করো আল্লাহ তাআলা। মাই মুরব্বি জিনারা অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ, মেহেরবানি করে সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দাও, আমিন। দোয়া গোয়াম বাদার গাহে দোয়া গোয়াম বাদার গাহে এলাহি, হায়াতে দৌলতে ইলমে দারাজি, হায়াতে দৌলতে ইলমে দারাজি। ইমরান সাহেব 1000 টাকা আল্লাহ, পকেট কোনোদিন কইরো না ফাঁকা আল্লাহ, আরশের ছায়ার নিচে করে দিও একটু জায়গা আল্লাহ, বান্দার দান কবুল করে নাও, তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ তাআলা, জান্নাল হেফাজত করো, আমিন। আর কোন ভাই আছেন? আর কোন ভাই আছেন? আল্লাহর রাস্তে ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি, সময় খুব কম। ভাইজান রে, নাম কি ভাই? আমিন ভাই 2000 টাকা আল্লাহ তাআলা দান কবুল করে নাও আল্লাহ, তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ তাআলা, বান্দার জানমাল হেফাজত করো আল্লাহ তাআলা। 2000 টাকা করছে দান,
বান্দার বাড়াই দাও মান, আল্লাহ কোনদিন কইরো না গো বেঈমান, আল্লাহ জান্নাতে দান করিও তুমি হুরফুরি গেল মান, আমিন। নবী আমার জিহাদ করে যুদ্ধ খতম করে এরপরে বাড়িতে আসছেন। মা আয়েশাকে বলেন, আয়েশা রে, ঘরে খাবার দাবার আসেনি? হযরত আয়েশা নবীকে বলেছেন, ওগো নবীজি, জমজমের পানি ছাড়া আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। নবী আমার চলে গেলেন মা ফাতেমার বাড়িতে। ফাতেমার বাড়িতে যাইয়া ঘরের বাহিরে দাঁড়াইয়া সালাম দিয়েছে, ফাতেমা রে, তোমার বাবা আসছে, বড় ক্ষুধা, পেটে কিছুই নাই, কোনো খাবার দাবার আসেনি। এই কথা বললে নবী আমার যখন ফাতেমাকে বললেন, ফাতেমা, কোনো খাবার দাবার আসেনি? ফাতেমা বলছে, না না বাবা, আমার ঘরে কোনো খাবার নাই। 5-6 দিন হয় আমার চুলায় আগুন জ্বলে না। নবী আমার বড় পেরেশান, হাই হাই রে, 5-6 দিন হয় চুলায় আগুন জ্বলে না। নবী আমার চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিলেন। বেল্লাল 500 টাকা বাকি। বেল্লাল ভাই 500 টাকা বাকি। আল্লাহ তাআলা বান্দার ইমানের মধ্যে দিও না কোনো দাবি, আল্লাহ ইমানটা পাকাপোক্ত করে দাও। আল্লাহ বান্দাকে হযরত বিলালের সঙ্গে হাসর নাসর করায়া দিও, আমিন। নবী আমার ডেকে বললেন, ও ফাতেমা, তোমার ঘরে 5-6 দিন হয় খাবার নাই, একটু বাইরে আসো মা, তোমারে দেখতে চাই, তোমারে দেখতে বড় আমার মনে চাইছে। চোখের পানি ছেড়ে ছেড়ে ফাতেমা ঘরের ভিতর থেকে বলছে, বাবা গো, কি করে আপনার সামনে গিয়ে দাঁড়াবো, এমন পরিস্থিতিতে আছি বাবা গো, আপনার সামনে গিয়ে দাঁড়াবো এমন কোন পোশাক আমার শরীরে নাই, আপনার সামনে দাঁড়ানোর মতো পোশাক আমি গায়ে দিয়ে নাই গো বাবা, আমি আপনার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। নবী আমার বললেন, ও ফাতেমা, নাজমুলের, এই গ্রামের নাজমুল, একমত ধান, আল্লাহ বান্দার দান কবুল করে নাও, জিন্দেগির গুনাহগাতা মাফ করে দাও, ফসলে বরকত দান করিও, আমিন। নবী আমার ডেকে বললেন, ফাতেমা রে, তোমার দেখতে বড় মন চাই, কিন্তু তুমি এমন পোশাক পরে আছো রে মা, তুমি বাইরে আসতে পারবা না। এই নাও, কিতাবের মধ্যে লেখে নবীর পাগড়ি মোবারক খুলছে, পাগড়ি খুলে ঘরের মধ্যে দিছে, ঘরের ফাঁক দিয়া সিবি দিয়া। নবী আমার পাগড়ি ঘরের ভিতরে দেওয়ার পর ফাতেমাকে বলছে, ফাতেমা রে, এই পাগড়িটা তুমি পরো রে মা। ফাতেমা পাগড়ি পরেছে, সুন্দর করে পাগড়ি দিয়া গোটা শরীরটা বেটন দিয়া। যে ফাতেমা জান্নাতের সর্দারনি হবেন রে ভাই, ওই ফাতেমার ঘরে খাবার নাই, ওই ফাতেমার ঘরে খাবার নাই। ফাতেমা নবীর সামনে আসতেছে না, এমন পোশাক শরীরের মধ্যে নাই, কোন অবস্থায় সংসার করছে। নবী আমার পাগড়ি দিল, এই পাগড়িটা ফাতেমা গোটা শরীরটা আবরণ করলো। এরপরে বলছে, বাবা গো, ও বাবা, এবার আপনি ভিতরে আসেন। নবী আমার ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ তাআলা নবী আমার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর এবার নবী আমার বললেন, ও ফাতেমা, তুমি চিন্তা কইরো না, তুমি চিন্তা কইরো না রে ফাতেমা, আল্লাহ পাক দুনিয়াতে তোমার যেই কষ্ট দিচ্ছে রে মা, আখিরাতে শান্তি দিবে। এ মা, তুমি যেন মন খারাপ কইরো না। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্দে আর বলে, বাবা গো, না না না, আমি কোনো মন খারাপ করি না। নবী আমার বললেন, ফাতেমা রে, এত সময় তুমি কোথায় বসা ছিলা? একটু 5টা মিনিট।
এত সময় তুমি কোথায় বসা ছিলা? ফাতেমা বলছে, বাবা গো ওই জায়নামাজে বসা ছিলাম। নবী আমার বললেন, ফাতেমা ওই জায়নামাজ, যেই জায়নামাজে তুমি বসে বসে আল্লাহর কদমে সেজদা দিছো, ওই জায়নামাজের একটা কানি উঁচু করো। এবার ফাতেমা ওই জায়নামাজের একটা কানি উঁচু করলেন। উঁচু করার পর লক্ষ্য করে দেখি একটা ড্রেন ভেসে কোন দিকে যেন যায়, পানি যেমন স্রোত যায় ওরকম একটা ড্রেন হয়েছে জায়নামাজের নিচে। আর ওই ড্রেন দিয়া পানি দেখতে সাদা, কিন্তু ওই ড্রেন দিয়া এমন একটা জিনিস যাচ্ছে যে এটা দেখতে সাদা না, ওই জিনিসটা হলো স্বর্ণের মতো জ্বলজ্বল করতেছে। চিল্লায় বলা যাবে মারহাবা। নবী বললেন, ফাতেমা কি দেখতে পাচ্ছ তুমি? ফাতেমা বলছে, বাবা গো জায়নামাজের নিচে দেখলাম একটা ড্রেন দিয়া পানি যাচ্ছে না, বরং স্বর্ণের মতো জ্বলজ্বল করে কি যেন চলে যাচ্ছে। নবী আমার ডেকে বললেন, ফাতেমা রে। আকরাম হোসেন 500 টাকা। আকরাম ভাই 500 টাকা, আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। নবী আমার বললেন, ফাতেমা রে ওই যে তুমি ড্রেন দেখছো, ওই ড্রেনটা কিন্তু সাধারণ ড্রেন না, যে ড্রেন দিয়া কি যেন চলে যাচ্ছে প্রবাহিত হয়ে। ফাতেমা ওই জিনিসগুলো হলো স্বর্ণ, স্বর্ণ। চিল্লাই বলি মারহাবা। এ ফাতেমা একটু কথা শুনে না, তোমার ঘরের সোনায় 5-6 দিন হয় আগুন জ্বলে না, ক্ষুধায় তুমি কষ্ট করো, তুমি এত গরিব, কিন্তু তুমি সেই জায়নামাজে নামাজ পড়ো, খোদার পায়ে সেজদা দাও রে ফাতেমা। ওই জায়নামাজের তলে স্বর্ণের ড্রেন বয়া যায়, বলি সুবহানাল্লাহ। ইয়া ফাতেমা, যদি তুমি চাও ওই ওখান থেকে একটু স্বর্ণ উঠায় নিয়ে তোমার সংসারটা সুন্দর করে নিতে পারো ফাতেমা। ফাতেমা বলে, বাবা আচ্ছা বুঝলাম, তা না নিলাম, নিয়ে আমার কি হবে? সংসার ভালো চলবে। ফাতেমা বললেন, ও বাবা ওরকম সংসার ভালো হওয়া আমার কোনো দরকার নাই। নবী বড় খুশি হয়ে গেলেন। নবী বলেছেন, ফাতেমা রে ওই স্বর্ণ তুমি নিলে ধনী হয়ে যাইবা, দুনিয়ার জমিনে স্বর্ণ পড়ে থাকবে, সম্পদ পড়ে থাকবে। এ ফাতেমা ওই স্বর্ণ যদি না নাও, আল্লাহর কাছে যদি তুমি সবুর করে থাকতে পারো ফাতেমা, আমি নবী বলে গেলাম আল্লাহ পাক তোমারে জান্নাতে উচ্চ মুকাম দান করে দিবে। জোরে বলি আল্লাহু আকবার। ফাতেমা কয়, বাবা আমি দুনিয়ার সম্পদ চাই না, আমি পরকাল চাই, পরকালের শান্তি চাই, লাগবে না আমার স্বর্ণ। সুবহানাল্লাহ বলি। ভাইজান রে আমার, সম্পদ দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। আমার মুখ চলবে এই মাইকে আর মাত্র 10টা মিনিট। 10 মিনিট পরে আমার পক্ষে সম্ভব নয় আপনাদেরকে কষ্ট দেওয়া। কোন ভাই আছেন ফাতেমার জীবনের দিকে লক্ষ্য করুন। জান্নাতের নেত্রী ফাতেমা, তার সংসারে খাবার নাই, জান্নাতের নেতৃত্ব দিবে হাসান হোসেন, তার সংসারে খাবার নাই, খায়া না খায়া দিন যায়। বলেন ঠিক কিনা? আমাদের সংসার তো এত অশ্বাসন না, আমাদের সংসারে অভাব নাই, অনটন নাই, টাকার অভাব নাই, পোলাও মাংস বিরিয়ানি কত কিছু খাই, ধৈর্য নাই আমাদের। একটু ফাতেমার দিকে তাকান, জান্নাতের নেত্রী, ঘরে খাবার নাই। হাসান হোসেনের দিকে তাকান, জান্নাতের নেতৃত্ব দিবেন, ঘরে খাবার নাই। ওই ফাতেমার দিকে তাকাইয়া, হাসান হোসেনের দিকে তাকাইয়া এমন কোন ভাই আছেন রে? আর মাত্র 9টা মিনিট কষ্ট দিব। এই 9 মিনিটের মধ্যে কে আছেন 500 টাকা 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিবেন?
ইরশাদ আল্লাহ তাআলা 1000 টাকা দান কবুল করে নাও, তামাম জিন্দেগির গুনাহ খাতা maaf করে দাও। সোজা হয়ে দাঁড়ান, একটু কষ্ট হবে আপনার। মনোয়ারা বেগম আল্লাহ 1 বস্তা সিমেন্ট দান কবুল করে নাও। মামুন সাহেব 300 নগদ 700 টাকা বাকি 1000 টাকা আল্লাহ দান কবুল করে নাও, তামাম জিন্দেগির গুনাহ খাতা maaf করে দাও। ইমতাজ মোল্লা 2000 টাকা আল্লাহ দান কবুল করে নাও, তামাম জিন্দেগির গুনাহ খাতা maaf করে দাও। বাদল মাস্টার নগদ 1000 টাকা বাকি 1000 টাকা মোট 2000 টাকা আল্লাহ তাআলা বান্দার দান কবুল করে নাও। আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ খাতা maaf করে দাও। আল্লাহ বান্দার জান্নাত হেফাজত করো, আল্লাহ বান্দার মনের নেক মাকাসুদ পূরণ করো। আমিন ও আমিন, আল্লাহ আমিন। দানকারীর জন্য জান্নাতের হয়ে যায় জাবিন। রাব্বি 2 বস্তা সিমেন্ট, রাব্বি হামিদ 2 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করে নাও, তামাম জিন্দেগির গুনাহ খাতা maaf করে দাও। আল্লাহ জান্নাত হেফাজত করো রে আল্লাহ, দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। ওরে ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, এমন ঘরে শুইবি রে মন যেই ঘরের নাই ঠিকানা। ঘরটা চিনেননি? চিনেন? কোন ঘর আছে কোনো ঠিকানা নাই? কথা কয় না, কথা কয় না। কোন ঘরের ঠিকানা নাই? হাই রে, কথা যে বুঝে না। কবর, কথা কয় না। কি কবরের ঠিকানা আছে? পৃথিবীর সব জায়গার খবর নেওয়া যায়, কিন্তু কবরের কোনো খবর নেওয়া, ওই কবরে যেতে হবে কি যেতে হবে না? রেজাউল করিম 1000 টাকা সাধুপাড়া। রিজাউল করিম সাধুপাড়া 1000 টাকা আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ খাতা maaf করে দাও। আল্লাহ জানমাল তুমি হেফাজত করো। আল্লাহ আজমত আলী সাধুপাড়া মনের নেক মাকাসুদ পূরণ করে দাও। আমিন। আজমত আলী সাধুপাড়া, সাধুপাড়া কোন দিকে ভাই? সাধুপাড়া, সুন্দর একটা পাড়া, ফাইন একটা নাম। আল্লাহ সকলকে সাধু শব্দে বানা দেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বান্দা সাধুপাড়া থেকে এসে 500 টাকা দান করলো, দান কবুল করে নাও, তামাম জিন্দেগির গুনাহ খাতা maaf করে দাও। আল্লাহ বান্দার জানমাল হেফাজত করে, দাম্পত্য জীবন তুমি সুখময় করে দাও। আমিন। একজন 350, একজন 100। একজন ভাই 350 টাকা, আর একজন ভাই 100 টাকা আল্লাহ দান কবুল করে নাও। জানমাল তুমি হেফাজত করো। দোয়া গুইয়াম বাদার গাহে ইলাহি, দোয়া গুইয়াম বাদার গাহে ইলাহি, হায়াতে দৌলতে ইলমে দারাজি। আমিন ও আমিন, আল্লাহ আমিন। দানকারীদের জন্য জান্নাতে হয়ে যায় জাবিন। আমিন। ইশারত কাকা, ইশারত কাকা হচ্ছে এশারুল্লাহ, ইশারুল্লাহ 2000 টাকা আল্লাহ তাআলা। ইশারুল্লাহ ভাই আল্লাহ 2000 টাকা দিয়েছে, আল্লাহ দান করেছে 2000 টাকা। পকেট কোনোদিন কইরো না ফাঁকা, আল্লাহ আরশের ছাদ নিচে করে দিও একটু জায়গা। আল্লাহ বান্দার পরিবার পরিজন থেকে যারা বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, ও আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে maaf করে দাও। আমিন। আল্লাহ ফজলু ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নাও, তামাম জিন্দেগির গুনাহ খাতা maaf করে দাও। আল্লাহ তাআলা জানমাল তুমি হেফাজত কর। আমিন। মিনারুল 2000 টাকা, মিনারুল 2000 টাকা আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ খাতা maaf করে দাও। আল্লাহ তাআলা জানমাল তুমি হেফাজত কর। আমিন। আমার আনারুল চাচা 3000 টাকা, একটু অসুস্থ আছে, দোয়া করবেন। আনারুল চাচা 3000 টাকা আল্লাহ বান্দার দান কবুল করে নাও। আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ শিফায়ে কামিলা দান করে দাও। আল্লাহ শিফায়ে হাসানা দান করে দাও। আল্লাহ বান্দাকে সুস্থ শরীরে বেঁচে থাকতে পারে ঈমান নিয়ে তৌফিক দান করে দাও। আমিন। রাহেলা একজন মা, রাহেলা মা 500 টাকা আল্লাহ মায়ের দান কবুল করে নাও, কবুল করে নাও। তামাম জিন্দেগির গুনাহ খাতা maaf করে দাও। আমি ছেলে আমার পয়সাওয়ালা, 3-4 তলা বাড়িওয়ালা,
পতিতানায় ঘর আছে, মায়ের নাই রে ঘর। বিয়ার পরে বউ আপন মা হইল পর, আছে না নাই?